স্বাগতম। হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পূর্ববর্তী ভিডিওতে আমরা পরিব্রাজকাচার্যবর শ্রী শ্রী মদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রবর্তিত নববিধান সম্পর্কে জানতে পেরেছিলাম। যারা যারা এখনও ভিডিওটি দেখেননি তাদের জন্য ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজ পাঠের বিষয় গুরু পূর্ণিমার মাহাত্ম্য। উল্লেখ্য, এই গুরু পূর্ণিমার উৎসব শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় আশ্রম নাগতলা ও বর্ধমানের বড় নীলপুর শাখাশ্রমে মহাসমারোহে পালিত হয়ে থাকে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রতিটি মাসের নাম পূর্ণিমার দিন চাঁদ যে নক্ষত্রে অবস্থান করে তার উপর ভিত্তি করে হয়ে থাকে। আষাঢ় মাসের শুক্লাপক্ষের শেষ দিনে চন্দ্র পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করে। এই কারণে এই দিনটিকে আষাঢ় পূর্ণিমা বলা হয়। এই দিনে ভক্তরা ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করেন। এবছর গুরু পূর্ণিমা পালিত হতে চলেছে আগামী 25শে আষাঢ় বৃহস্পতিবার। পূর্ণিমা শুরু 10ই জুলাই রাত 1:36, পূর্ণিমা শেষ 11ই জুলাই রাত 2:06 এবং পূজার সময় সকাল 10:43 থেকে দুপুর 2:10। ধর্মীয় বিশ্বাসে এই দিনটি ব্যাস পূর্ণিমা হিসেবেও পালিত হয়, কারণ মহাভারতের শ্রদ্ধেয় রচয়িতা এবং বেদের সংকলক ঋষি বেদব্যাসের জন্ম এই দিনে হয়েছিল। গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা নিবেদন করে। কেবলমাত্র গুরুকেই শ্রদ্ধা নিবেদন করার জন্য বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বিশেষভাবে নির্ধারণ করে গুরু পূর্ণিমা উদযাপিত হয়। চারি যুগে এক মহাযুগ বা চতুর্যুগ। এইভাবে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন, ব্রহ্মার একদিনে এক কল্প। এই এক কল্পে অর্থাৎ 1000 চতুর্যুগে 14 মন্বন্তর। প্রত্যেক মন্বন্তরে আনুমানিক 71 বার সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগ ঘুরে ঘুরে আসে। এইভাবে 14 মন্বন্তর শেষ হলে কল্পক্ষয় হয়, তখন প্রলয়। এখন শ্বেত বরাহ কল্পের 7ম মন্বন্তর চলছে। এই 7ম মনুর নাম বৈবস্বত মনু, যে মনুর কথা পরাশর মুনি বললেন। আর এই মন্বন্তরের মধ্যে 27তম মহাযুগ অতিক্রান্ত হয়ে এখন 28তম মহাযুগের কলিযুগ চলছে। এই 28তম মহাযুগের দাপর যুগেই আবির্ভূত হয়েছেন ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। শ্রী ভগবান যখন মর্তভূমে আসেন তখন কোনো মাধ্যমকে আশ্রয় করেই আসেন, এটাই সৃষ্টির বিধান। তবে কোনো কোনো ক্ষেত্রে শ্রী ভগবান অজনী সম্ভূতা হয়েও আবির্ভূত হন। এক্ষেত্রে আমরা জেনে নিই মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন তথা ব্যাসদেবের আবির্ভাবের সংক্ষিপ্ত ইতিহাস ও তার মহান সৃষ্টির কথা। মূলত মহাভারত থেকেই এই আখ্যান আমরা জানি। পরাশর মুনি ও মৎস্যগন্ধার পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন। এই মৎস্যগন্ধার অপূর্ব এক পূর্ব ইতিহাস আছে। এই মৎস্যগন্ধা পুরাকালে এক অপরূপ অপ্সরা ছিলেন, কিন্তু নিজের কর্মফলে এক তেজস্বী ব্রাহ্মণ দ্বারা অভিসম্পদগ্রস্ত হয়ে মৎস্যরূপে জন্ম নেয়। রাজা উপরিচর বসুর শুক্র এক সেনপক্ষীর মাধ্যমে ওই মৎস্যের গর্ভে আসে এবং ওই মৎস্যরূপী অভিশাপগ্রস্ত অপ্সরার গর্ভাধান হয় এবং মনুষ্যরূপী একটি পুত্র ও একটি কন্যার জন্ম দেয়। যমুনা নদী তীরবর্তী ধীবরগণ বিস্ময়াভিভূত হয়ে রাজা উপরিচর বসুর কাছে যান এবং রাজার হাতেই ওই সদ্যজাত কন্যা ও পুত্রকে অর্পণ করে। ওই অভিশাপগ্রস্ত মৎস্যী মানবরূপী কন্যা ও পুত্রের জন্ম দেওয়ার পর শাপ মুক্ত হয়। এদিকে রাজা উপরিচর বসু পুত্রটিকে নিজের কাছে রেখে কন্যাটিকে এক ধীবরের হাতে অর্পণ করেন। ওই পুত্র পরবর্তী সময়ে এক ধার্মিক সত্য প্রতিজ্ঞ রাজা হয়েছিলেন, আর ধীবরের হাতে সমর্পিত কন্যা হয়ে ওঠে অপূর্ব কান্তিময় রূপবতী। নাম হয় তার সত্যবতী। পরমা সুন্দরী সত্যবতী মৎস্যঘাতীদিগের আশ্রয় থাকার জন্য এবং মৎস্যি থেকে জন্মানোর জন্য তার শরীরে
মৎস্যের গন্ধ থাকত, আর সেই কারণেই তার আরেক নাম মৎস্যগন্ধা। এই মৎস্যগন্ধা নামক কন্যা তার পালিত পিতাকে সাহায্য করার জন্য যমুনা নদীতে পিতার ওই নৌকা নিয়ে যাত্রী পারাপার করত। একদিন পরাশর মুনি তীর্থ পর্যটন ক্রমে যমুনা তীরে উপস্থিত হয়ে এক অলৌকিক রূপ লাবণ্যবতী সুচারু হাসিনী দাসনন্দীকে দেখা মাত্রই মদন বেদনায় অতি ব্যাকুল হয়ে তার অভিলাষার কথা ওই মৎস্যগন্ধী কন্যাকে বললেন। পরাশর মুনি বললেন, কন্যা, আমি তোমার জন্মবৃত্তান্ত জানি, তোমার কাছে আমার বংশধর পুত্র কামনা করি। তখন সত্যবতী নাম্নী সেই মৎস্যগন্ধী কন্যা বলেন, হে ভগবান, নদীর উভয় পারের মুনি ঋষিরা দেখতে পাবেন। পরাশর মুনি তখন নিজ যোগ বলে উজ্জটিকা সৃষ্টি করলে চারিদিক তমসাচ্ছন্ন হয়ে উঠল। মৎস্যগন্ধী সত্যবতী বলে, আমি কুমারী, পিতার বশে চলি, আমার কন্যাভাব দূষিত হলে কি করে মুখ দেখাবো, গৃহে ফিরে যাব কি করে? পরাশর মুনি বললেন, আমার প্রিয় কার্য করে তুমি কুমারীই থাকবে। পরাশরের বরে মৎস্যগন্ধার দেহ সুগন্ধময় হয়ে উঠল এবং তার নাম হলো গন্ধাবতী। 1 যোজন দূর থেকে তার দেহের সুগন্ধ পাওয়া যেত বলে লোকে তাকে যোজনগন্ধা নামেও ডাকত। সত্যবতী এইভাবে যমুনা নদীর দ্বীপে এক পুত্র সন্তান প্রসব করে। সেই সন্তান যমুনা নদীর দ্বীপে জন্মে, তাই তার নাম হয় দ্বৈপায়ন। কৃষ্ণবর্ণ ছিল বলে ওই সন্তানের নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন। কৃষ্ণ দ্বৈপায়ন ভূমিষ্ঠ হওয়ার পর পরাশর মুনি তীর্থ পরিক্রমায় অন্যত্র চলে যান। পরাশরের পুত্র যমুনা দ্বীপেই বয়োবৃদ্ধির সাথে সাথে শক্তিশালী হয়ে ওঠে। মাঝে মধ্যেই বালক দ্বৈপায়ন তার মায়ের কাছে তার পিতার কথা জানতে চাইতেন। সত্যবতী দ্বৈপায়নকে তার বাবার সম্পর্কে নানান গল্প বলতেন, তার মহানত্ব, মহানুভবতার কথা ও তার প্রাজ্ঞতার কথা বলতেন। পিতার কথা শুনতে শুনতে পিতার প্রতি এক অবিশ্বাস্য শ্রদ্ধা ও বিস্ময় তৈরি হয় দ্বৈপায়নের অন্তরে। একদিন পরাশর মুনি তীর্থ পর্যটনকালে পুনরায় ফিরে আসেন ওই যমুনা তীরে। সাক্ষাৎ হয় সত্যবতী ও তাদের পুত্রের সাথে। তখন দ্বৈপায়নের বয়স মাত্র 6 বছর। অনেক আলাপচারিতা ও বাদানুবাদের পর বালক কৃষ্ণ দ্বৈপায়ন তার পিতা পরাশর মুনির সাথেই তীর্থ পরিক্রমায় বেরিয়ে পড়ে এবং পরাশর মুনি তার পুত্রকে শিষ্যত্ব প্রদান করেন। কৃষ্ণ দ্বৈপায়নের অবিশ্বাস্য বুদ্ধিমত্তা, অকল্পনীয় স্মৃতি ও মেধা শক্তি দেখে পরাশর মুনি বিস্মিত হয়ে ওঠেন। ধীরে ধীরে বড় হয়ে কৃষ্ণ দ্বৈপায়ন পিতার অনুমতি নিয়ে চলে যান বদ্রীনাথ ধামে তপস্যার জন্য। সেখানে কৃষ্ণ দ্বৈপায়নের কঠোর তপস্যায় মহাদেব তুষ্ট হয়ে তাকে বর প্রদান করে বলেছিলেন যে, ব্যাসদেব, আপনি অগ্নি, বায়ু, জল, ভূমি ও আকাশের ন্যায় পবিত্র পুত্র লাভ করবেন। বর লাভ করে ব্যাসদেব সুমেরু শৃঙ্গে চলে যান। সেখানে 2টি অরণিকাষ্ঠ নিয়ে অগ্নি সৃষ্টি করবার চেষ্টা করেছেন। ঠিক তখন অপ্সরা ঘৃতাচি সেখানে আসেন এবং ঘৃতাচিকে দেখে কৃষ্ণ দ্বৈপায়ন কামাবিষ্ট হয়ে ওঠে এবং তার রেত সেই অরণিকাষ্ঠের উপর স্থালিত হয়। সেখান থেকেই শুকদেবের আবির্ভাব। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী ব্যাসদেবের পত্নী পীঠিকা বহু তপস্যার পর শুকদেবকে গর্ভে ধারণ করেছিলেন 12 বছর ধরে। পরে ব্যাসদেব স্বয়ং সেই পুত্রকে আশ্বাস দেয় যে গর্ভ থেকে বেরিয়ে আসবার পর মায়া তাকে প্রভাবিত করতে পারবে না। পিতার এই আশ্বাসবাণী শোনার পরও গর্ভস্থ শিশু শুকদেব আশ্বস্ত হতে পারেনি। পরে যখন ভগবান শ্রীকৃষ্ণ শুকদেবকে আশ্বাস দিয়ে বললেন, হে পুত্র আমার, মায়া তোমাকে প্রভাবিত করবে না, তুমি বাইরে এসো, তখন সেই 12 বর্ষের শিশু শুকদেব আপন ইচ্ছায় ভূমিষ্ঠ হলেন। এরপর শুকদেব গুরু বৃহস্পতি এবং তার পিতার ব্যাসদেবের কাছে নানা শাস্ত্র অধ্যয়ন করেন। পরবর্তী সময় কৃষ্ণ দ্বৈপায়ন শ্রী ব্রহ্মার আশীর্বাদ ও প্রেরণায় বেদের বিভাজন করার কাজ শুরু করেন। তখন তিনি তার 4 শিষ্য এবং নিজ পুত্র শুকদেবকে বেদ অধ্যয়ন করার জন্য নিযুক্ত করেন। এদের মধ্যে মহামুনি কৈলকে ঋগ্বেদ, বৈশম্পায়নকে যজুর্বেদ, জৈমিনীকে সামবেদ, সুমন্তকে অথর্ববেদে পারদর্শী করে তোলেন। মূল অখণ্ড বেদকে 4 ভাগে বিভাজন করেন বলে তখন থেকেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রূপে জগতে প্রচারিত ও প্রকাশিত হন।
সত্যবতী নন্দন ব্যাস নিজের তপস্যা ও ব্রহ্মচর্যের প্রভাবে সনাতন বেদশাস্ত্রকে বিভাজন করেন। এরপর বদ্রীনাথ ধামে নিজের তপস্যা স্থানে মহাভারত নামক পুণ্যজনক ইতিহাস রচনায় পুনঃ মনোনিবেশ করেন। প্রচলিত জনশ্রুতি এই যে উত্তরাখণ্ডের মানা নামক একটি গ্রাম, যাকে ভারতের শেষ গ্রাম বলা হয়ে থাকে, সেই গ্রামের একটি বিশাল গুহার মধ্যে ব্যাসদেব মহাভারত রচনা করেন। সেই গুহা আজও ব্যাস গুহা নামেই পরিচিত। চার ধামের অন্যতম ধাম বদ্রীনাথ থেকে এই গুহাটি বেশ কাছেই। এই বদ্রীনাথ ধামে বসেই তার তপস্যা এবং মহান সৃষ্টি হয়। সেই কারণে বেদব্যাসের আরেকটি নাম বাদরায়ণ। কথিত আছে যে স্বয়ং গণেশ ব্যাসদেবকে মহাভারত রচনায় সাহায্য করেছিলেন। এই বিরাল সৃষ্টি মহাভারতে মুখ্য অংশ কুরু পাণ্ডবীয় আখ্যান এবং তার মনোহারণী স্বাভাবিক মানব চরিত্রের ঘাত প্রতিঘাত, নাটকীয় ঘটনা সংস্থান, সরলতা ও চক্রান্ত, করুণা ও নিষ্ঠুরতা, ক্ষমা ও প্রতিহিংসা, মহত্ব ও নীচতা, নিষ্কাম কর্ম ভোগের আকাঙ্ক্ষা সবই প্রচুর পরিমাণে পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারতবর্ষ ইতিহাসের ধারা নামক প্রবন্ধে বললেন, রামায়ণে ঘরের কথাকে বড় করে দেখানো হয়েছে, আমাদের মতে মহাভারতেও তাই। তাও 2-3 ভাইয়ের বৃহৎ 51বর্তী পরিবার ভেঙে খান খান হওয়ার গল্প, যে গল্পের সাথে জাতি, উপজাতি, দেশ বিদেশ জড়িয়ে যায়। অজস্র ধ্বংস ও মৃত্যু ঘটে এবং শেষ পর্যন্ত মানুষ এই দর্শনে এসে পৌঁছায় যে জয় অর্থহীন আর পরাজয়ও অমোঘ মৃত্যু সকলের জন্য অপেক্ষা করছে, ওই হলো চরম সত্য। তাতে কি মানুষের শিক্ষা হয়েছে? শতাব্দীর পর শতাব্দী জুড়ে মহাভারত এই প্রশ্ন করে চলে মানুষকে। আরও বললেন, ইহা কোনো ব্যক্তি বিশেষের রচিত ইতিহাস নহে, একটি জাতির স্বরচিত স্বাভাবিক ইতিহাস। মহাত্মা ব্যাসদেবের মহাভারতের পরবর্তী সৃষ্টি হরিবংশ, কিন্তু কতদিন পরে তিনি এই গ্রন্থ লিখেছিলেন তা নির্ণয় করা আজও সম্ভব হয়ে ওঠেনি। এবং এরপর ব্যাসদেব সৃষ্টি করলেন ব্রহ্মসূত্র। বেদের যে সামগ্রিক ভাবমণ্ডল, এই সৃষ্টি সংসার কি, কেন, কোন উদ্দেশ্য, কোথা থেকে, কিভাবে, এর আগে কি, পরে কি, এর হেতু কি, আদি অন্ত পরিণাম কি ইত্যাদি যাবতীয় জিজ্ঞাসা নিয়ে সৃষ্টিতত্ত্বের ভাবনা বিচারকে এক কথায় ভাববৃত্তম বলে। বেদান্ত হলো বেদের ভাববৃত্তম। এই সমগ্র তত্ত্বকে সূত্রাকারে নির্দেশ করা হয়েছে ব্রহ্মসূত্রে। এত কিছু সৃষ্টি করেও ব্যাসদেব তৃপ্ত নন, নিজেকে বড় অসম্পূর্ণ, অসার্থক বলে মনে হচ্ছিল। সরস্বতী নদী তীরে বিষণ্ণ ব্যাসদেবকে দেখে নারদ বললেন, হে পরাশর তনয়, এমন সন্তপ্ত হয়ে বসে আছো কেন? তুমি মহাভারত রচনা করেছ, ব্রহ্মস্বরূপকে ব্রহ্মসূত্রের দ্বারা বিচার করেছ, তবে কেন এত বিষণ্ণতা? ব্যাসদেব বললেন, আমার আত্মা তৃপ্তি লাভ করছে না। কেন এমন হলো মুনিবর? নারদ বললেন, তোমার লেখনীর মাধ্যমে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4 পুরুষার্থ বর্ণনা করেছ, কিন্তু তুমি পঞ্চম পুরুষার্থ ভক্তির কথা বলো নাই। কেবল শুষ্ক জ্ঞানে আত্মা পরিতৃপ্ত হয় না। যতই সুললিত বাক্য হোক, সেখানে যদি শ্রী হরির জগৎ পবিত্রকারী যশ গুণ গরিমার কথা না থাকে, তাহলে তা নিতান্ত কাকতীর্থ সদৃশ। অতঃপর শ্রী নারদের নির্দেশে ব্যাসদেব শ্রী হরির হৃদয়ের কথা ভক্তি রসামৃত সিন্ধু ভগবতী সংহিতা রচনা করলেন। এই ভাগবতী কথা জ্ঞান তিনি নিজ পুত্র সুখদেবকেই প্রদান করেছিলেন। মহাপ্রভু সুস্পষ্ট ভাষায় বলেছেন, কোনো জীব তার খণ্ড বুদ্ধি দিয়ে, যুক্তি তর্ক দিয়ে ব্যাসসূত্র জানতে পারবে না। সূত্রকার স্বয়ং যদি ব্যাখ্যা করেন তবেই বোধগম্য হবে। তাই ভাগবতী ব্রহ্মসূত্রের একমাত্র ভাষ্য। শ্রী ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন তথা ব্যাসদেব রূপে জগতে আবির্ভূত হয়েছেন এবং তিনি সৃষ্টির গুরুকথা তার শিষ্যদের মাধ্যমে প্রচার করেছিলেন। অর্থাৎ তিনি গুরুরূপেই আবির্ভূত হয়ে জগৎগুরু রূপে জগৎবাসীকে আশ্বস্ত করে বললেন, হে বিশ্ববাসী অমৃতের পুত্রগণ, তোমরা শ্রবণ করো, আমি এই অজ্ঞান অন্ধকারের পরপারে অবস্থিত জ্যোতির্ময় মহান পুরুষকে জেনেছি। আর জেনেছেন বলেই বললেন, তাহাকে জানিলেই এই জনম মরণশীল সংসার চক্র থেকে মুক্তি লাভ করবে, ইহা ভিন্ন অন্য পন্থা নাই। সুতরাং শিষ্যরূপে কাজ একটাই,
গুরুর নির্দেশিত পথে সংশয়হীনভাবে চলা। তাই তো ব্যাসরূপী জগৎগুরু শ্রী গুরু ভগবান শ্রীশ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব আমাদের অভয় দিয়ে বললেন, আমি এবার কাহাকেও ভুলিতে আসি নাই, তোমাদের জঠর যন্ত্রণা হইতে উদ্ধার করার জন্য এবারে তাহার প্রেরিত হইয়া তোমাদের দ্বারে দ্বারে আসিয়াছি। অর্থাৎ আমাদের অজ্ঞান অন্ধকারের পারোপারে নিয়ে যাবার জন্য তার মর্তে আগমন। মূল গুরুশক্তি ভগবান থেকে জ্ঞান ও ত্রাণ শক্তিরূপে প্রসিত হয়ে শিষ্য পরম্পরাক্রমে মানুষের মধ্যে নেমে এসেছে। অতএব ভগবত তত্ত্ব জানতে হলে, তাকে পেতে হলে মানুষ গুরুর আশ্রয় গ্রহণ করতেই হবে। শিষ্য আচার্যকে আশ্রয় করেন, তিনি যথার্থ জ্ঞান লাভে সমর্থ। তবে এই আত্মজ্ঞান বুদ্ধিলভ্য নয়, বোধিলভ্য, এবং তারই বোধিলভ্য হবে যাকে তিনি কৃপা করবেন। তবে কৃপার পাত্র তো হওয়া চাই। তা সম্ভব তখনই যদি শিষ্য নির্বিচারে গুরুবাক্য গুরু নির্দেশে পালন করেন। তাই তো আমাদের ব্যাসদেব শ্রীগুরু ভগবান বললেন, যাহারা আমার নির্দেশ মতো চলিবে তাহার আমার আশীর্বাদের ভাগী হইবে এবং নিরাপদে কালযাপন করিবে। আরও বললেন, যারা আমার উপর নির্ভর করে যাবতীয় কার্য আমার নির্দেশে মেনে অবিচারে করবে, যতই দুর্দিন উপস্থিত হোক না কেন বা যতই বিপদের কালো মেঘ আসুক না কেন, তাদের কোনো ভয় নাই, তাদের সর্বতভাবে আমিই রক্ষা করব। পাঠ আজ এখানে শেষ করছি। ওম শ্রী গুরু জয়, ওম শ্রী গুরু জয়, ওম শ্রী গুরু জয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে শ্রীগুরু সঙ্গ সম্পর্কে জানতে পারে, এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই রাখবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে একদম ভুলবেন না।